এটাই তো শহরবাসীর প্রশ্ন যে বারবার কেন ঝুপড়িতে আগুন লাগছে। ঝুপড়িবাসীরা এইভাবে শীতের রাতে গৃহহীন হয়ে পড়ছে। গতকাল তপচিয়ার ঘটনা কাটতে না কাটতেই আজকে আবার আগুন। আমি এখানে অভ্রর কাছে আসবো। অভ্র, এই প্রশ্ন তো মেয়রের কাছে, এই প্রশ্ন তো দমকল মন্ত্রীর কাছে, উল্টে মেয়র প্রশ্ন করছেন ঝুপড়িতে বারবার কেন আগুন লাগছে। নিশ্চয়ই কিছু একটা কারণ আছে। কি ইঙ্গিত করতে চাইছেন তিনি? দেখুন, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলের ঝুপড়ি জানালোই ভরসা। এটা খালি শীতের বিষয় নয়, গরমকালে এটা বারবার হয়েছে। আপনারা যদি আপনাদের আর্কাইভ বের করেন, আমি বলছি এই বছরেই মিনিমাম হাফ ডজন থেকে 1 ডজন ঘটনা কলকাতার বুকে ঘটেছে এবং প্রত্যেকবার এই একরকম গোল 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 স্টেটমেন্ট হয়। আর দ্বিতীয়ত এই তৃণমূলের মহান মহান যারা নেতা আছে ফটো অপ করার জন্য লাফাতে লাফাতে ওখানে চলে যান। গিয়ে কি কোনো লাভ হয়? বরং কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে সেই উত্তরটা দিতে পারছেন যে কেন এই ধরনের ঘটনা ঘটছে তার জবাব তো মেয়রকে দিতে হবে, দমকল মন্ত্রীকে দিতে হবে। অর্ণব, না না, এখানে ও কোন দিকে ইঙ্গিত করতে যাচ্ছে আমি জানি না, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের মতন দেশে, যে আমাদের মতন ভারতবর্ষের মতন দেশে লিগাল বাসস্থান ছাড়াও এই ধরনের কোয়াসি লিগাল, মানে অর্থাৎ পূর্ব যেমন বললেন যে যথেষ্ট ইয়ে ছিল না, না না, কোনো ষড়যন্ত্রের তত্ত্ব খারাপ এখানে উনি তো নিজেই বললেন ব্যবহার করা হয়, এমন এমন সমস্ত দ্রব্য ব্যবহার করা যেগুলো দাহ্য এবং সেগুলো থেকে আগুন লেগে যেতে পারে। আমি বলছি এই জীবনযাপনের এই যে অংশটা, যে অংশটা এরকম ভাবে বেঁচে থাকে, তাদের যে ঝুঁকি, তারা যেভাবে থাকে তার মধ্যে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেই ঘটনা ঘটেছে। এই প্রথম না না, ঠিক আছে, এখানে 25 টাকার একজনে কেউ মারা যাননি, সেটাও উনি বলেছেন। একই সঙ্গে এটাও বলছেন যে প্লাস্টিক সহ আর কোনো জিনিস ব্যবহার করা হচ্ছিল কিনা ওখানে একদম। এবং এখানেই উঠছে যে নজরদারিটা কোথায়, নজরদারি কেন নেই? কারণ এই 2024 একের পর এক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিউ আলিপুরে আজকের যে ঘটনা, যেখানে ঝুপড়িতে আগুন ধরে গিয়েছে, আমরা সরাসরি আবারও চলে যাবো। আমাদের অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, এখনো কি পকেট ফায়ার দেখা যাচ্ছে? দেখো, একদমই তাই। এখনো পর্যন্ত কিন্তু এই দুর্গাপুর ব্রিজের তলায় যে ঝুপড়ি, মেয়র যে কথা বলছেন যে বেআইনি ঝুপড়ি, সেই ঝুপড়িতে কিন্তু এখনো পর্যন্ত আগুন রয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু পকেট ফায়ার রয়েছে। একদিকে দমকল বিভাগ, অন্যদিকে সেনাবাহিনী, কলকাতা পুলিশের ডিএমজি প্রত্যেকে কিন্তু কাজ করছেন। এবং যেটা সবচেয়ে বেশি লক্ষণীয় যে তারা যারা চেষ্টা করছেন যে আশপাশে যে বহুতলগুলি রয়েছে সেই বহুতলে যাতে কোনোভাবে আগুন ছড়িয়ে না পড়ে। এবং শুধু তাই নয়, তুমি জানো যে এই ব্রিজ সংলগ্ন একটি বেসরকারি হাসপাতাল রয়েছে। স্বাভাবিকভাবে আগুন যদি সেদিকে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু সেটা ভয়াবহ রূপ নেবে। এই মুহূর্তে তোমাকে দেখাবো যে একেবারে বিভিন্ন জায়গায় এই যে দুর্গাপুর ব্রিজ, তার বিভিন্ন জায়গায় কিন্তু আগুন এখনো রয়েছে এবং সেখানে দমকল এবং সেনাবাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা গিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী আরও একটি যে ফায়ার টেন্ডার, ওয়াটার ট্যাঙ্ক, সেগুলো কিন্তু নিয়ে আসা হলো। তোমাকে জানিয়ে রাখবো যে সেনাবাহিনীর এই যে আলিপুরে যে বেস রয়েছে তার 121 নম্বর টিএ গ্যারেবল রাইফেলস, তারা মূলত এখানে কাজ করছেন, তাদের জওয়ানরা কাজ করছেন। পুরো ইউনিটকে কিন্তু এখানে নামানো হয়েছে যেমনটা সেনাবাহিনীর তরফে বলা হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু তারা চেষ্টা করছেন, যেমনভাবে দমকল কর্মীরা তারা তাদের ফায়ার টেন্ডার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, ঠিক একই রকমভাবে সেনাবাহিনী তাদের যে ফায়ার টেন্ডার, সেই ফায়ার টেন্ডারকে কাজে লাগিয়ে আগুন যাতে দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সেই চেষ্টা তারা করছেন। স্বাভাবিকভাবে আগুন কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসাটা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার কারণ গোটা এই যে দুর্গাপুর ব্রিজ, সেই ব্রিজের তলায় অসংখ্য রকম ঝুপড়ি রয়েছে, যে ঝুপড়িতে আগুন লেগেছে এবং সেখানে কাজ পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না। ব্রিজের ওপর থেকে যে জলটা দেওয়া হচ্ছে সেটা মূলত দৃশ্যমান, যে সমস্ত ঝুপড়িগুলোকে ওপর থেকে দেখা যাচ্ছে সেই সমস্ত ঝুপড়িগুলোতে জল দেওয়া সম্ভব, কিন্তু ব্রিজের তলায় যে ঝুপড়িগুলি রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি যতক্ষণ না পুড়ে নিঃশেষিত হবে সেখানে কিন্তু পৌঁছানো সম্ভব নয়। কারণ জায়গাটি কিন্তু কার্যত অগ্নিকুণ্ড পরিণত হয়েছে এই মুহূর্তে। তুমি দেখতেই পাচ্ছ যে মুহুর্মুহুর ফায়ার টেন্ডার এবং হোস পাইপ লাগানো হচ্ছে যাতে যে কোনোভাবে এই যে বহুতলগুলি রয়েছে ব্রিজ সংলগ্ন সেখানে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেইটা সুনিশ্চিত করতে। এবং এই বহুতলের পরেই কিন্তু রয়েছে বেসরকারি হাসপাতাল। স্বাভাবিকভাবে কিন্তু তারা চেষ্টা করছেন যাতে একদমই অনির্বাণ, তুমি যে কথা বলছো সেটা অত্যন্ত আতঙ্কের এবং উদ্বেগের, যে আগুন যাতে আর ছড়িয়ে না পড়ে। অর্থাৎ এই মুহূর্তে আগুনকে অ্যারেস্ট করাটা অত্যন্ত প্রয়োজন, কিন্তু সেটা কতটা তৎপরতার সঙ্গে হচ্ছে আমাদের নজর রাখছি সেদিকে। তুমি ছবি দেখাতে থাকো, আমি শতরূপের কাছে এখানেই আসবো। শতরূপ, মেয়র বলছিলেন কিছু একটা হয়েছে, অর্থাৎ পরিষ্কার এটা যে কোনো একটা ষড়যন্ত্রের ইঙ্গিত করছেন তিনি, কিন্তু নজরদারিটা কোথায়? কেন এইভাবে পরপর ঝুপড়িতে আগুন লাগবে? যারা সর্বহারা, এই শীতের রাতে মাথার ছাদটুকু যাদের চলে গেল, তারা কি নিয়ে বাঁচবে? তাদের আর কি রইল? কালকে তো একজন বলছিলেন, আমি শুনছিলাম যে আমরা তো গরিব, বারে বারে আমাদেরকেই ভিটে মাটি ছাড়া হতে হয়।
দেখুন, আমি দেখছিলাম সুশান্ত ঘোষের ওপর যখন গুলি চালাতে গেছিল কিছু লোক, তখন থেকে ববি হাকিম একটা অদ্ভুত জিনিস প্র্যাকটিস করছেন। যে প্রশ্নগুলোর ওনাকে লোকের করার কথা এবং ওনার উত্তর দেওয়ার কথা, উনি উল্টে সেই প্রশ্নগুলো ক্যামেরার সামনে জনগণকে করছেন। কি হচ্ছে, কেন হচ্ছে, কে করছে, এবার কি হবে, ওরে মাগো। এই প্রশ্নগুলো তো আমাদের জিজ্ঞেস করার কথা। আমি একটা কথা এখানে বলছি, যে প্রশ্নটা এখানে উঠলো, বারবার করে ঝুপড়িতে আগুন লাগছে, বেশি না, গত 2-2.5 বছরে কলকাতা শহরে যে ঝুপড়িগুলোতে আগুন লেগেছিল, পরবর্তীকালে সেই ঝুপড়িগুলোতে কি হলো, কটা জায়গায় তৃণমূল আশ্রিত প্রমোটারদের হাউজিং কমপ্লেক্স তৈরি হলো, এবং কটা জায়গায় ঝুপড়িবাসীদেরকে কম্পেনসেশন দেওয়ার টাকা স্থানীয় তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে ঢুকলো। আপনারা আগুন দেখানোর দিনের খবরটা দেখাচ্ছেন তো, আগুন লাগা পরবর্তী সময়ের ঘটনাগুলোকে আপনারা দেখুন। একেবারে ববি হাকিমের যে প্রশ্নগুলো, কি হচ্ছে, কেন হচ্ছে, কে করছে, সব প্রশ্নের উত্তর দেখবেন ওখানে রাখা আছে। আমি এখানেই অর্ণবের কাছে না, আমি এটা একেবারে, আমি পাল্টা একটা অন্য তথ্য দিই। সেটা হচ্ছে যে ধরুন এই পাশেই রুবি রয়েছে, রুবির পিছনে এরকম কিন্তু এই রাজ্য সরকার বললে তো নিশ্চয়ই ঠিক তার পিছনে আনন্দপুরের ওখানে ঝুপড়িতে আগুন লাগার কথা মনে আছে। প্রচুর হ্যাঁ, আমি আগুন লাগার প্রসঙ্গে পেরিয়ে বলছি যে কোথায় যাবেন গরিব মানুষেরা। রাজ্য সরকারের এরকম কিন্তু প্রচুর স্কিম তৈরি করা হয়েছে, সেখানে গরিব মানুষদের অত্যন্ত নামমাত্র মূল্যে সেখানে কিন্তু তাদের ফ্ল্যাট দেওয়া হয়েছে এবং সেখানে সেই জায়গাগুলো তৈরি করে দেওয়া হয়েছে। এই রাজ্য সরকার কখনোই গরিব বিরোধী কোনো স্ট্যান্ড নেয়নি, এবং রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী কখনো কোনো সময় গরিব বিরোধী স্ট্যান্ড নেননি। শুধু না, কি করে এই কলকাতা শহরে যেখানে পরিবর্তন হচ্ছে, মানে প্রতি মুহূর্তে অর্থনীতিকে বদলে যাচ্ছে, সেই জায়গায় এই ধরনের মানুষেরা প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে বলেই তো প্রশ্নটা, যে তাহলে আগুন নিয়ন্ত্রণে আসতে এতটা সময় লাগছে কেন? অর্ণবদা বললেন ঘটনাচক্রে, সেটা আমার পাড়ার মধ্যে বলে আমি বলছি। আবার এই মুহূর্তে কি পরিস্থিতি সরাসরি দর্শকদের দেখাবো। একেবারেই তাই, যে পরিস্থিতি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, যেখানে আর্মি যে ক্যাম্প রয়েছে সেখান থেকে সেনাবাহিনীর জওয়ানরা এসেছেন, খাবার জলের যে ট্যাঙ্ক সেখান থেকেই আগুন নেভানোর কাজ করছেন তারা সেখানে, অর্থাৎ দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ চলছে। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। সৌমিত্র, এখন কি পরিস্থিতি? দেবস্মিতা, দেখো, বছর শেষে এই দুর্গাপুর ব্রিজ সংলগ্ন যে ঝুপড়ি, সেই ঝুপড়িতে একরাশ শূন্যতা, শুধুই হাহাকার এখানে শুনতে পাওয়া যাচ্ছে। তুমি দেখো, এই মুহূর্তে যেই ঝুপড়িতে আগুন লেগেছে সেখানে আমি এসে পৌঁছেছি। আমার ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ যে ছবি দেখাচ্ছে, দেখো কিছুই আর অবশিষ্ট নেই। এই বাড়ি, এখানে অতি নিম্নবিত্ত মানুষের বাস এই ঝুপড়িতে, ফলে তাদের যে ঘর বাড়ি রয়েছে সবটুকু পুরে ছাই হয়ে গিয়েছে, ভস্মীভূত হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে যে আসবাবপত্র রয়েছে, খাট রয়েছে, রান্নার সামগ্রী রয়েছে, কিছু আর অবশিষ্ট নেই। ফলে এই বছর শেষে তাদের এই মন খারাপ করা খবরে তারা একেবারে কান্নায় ভেঙে পড়েছে। তারা কথা বলতে পারছেন না, তারা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তারা বলছেন, ঠিক গতকাল তপসিয়া ঝুপড়িতে আগুন লাগাতে যেমন মন্তব্য করেছে, ঠিক তেমনই বলছেন যে বারবার আমাদেরকেই এরকম অসহায় হয়ে পড়তে হয়। শীতের রাত, ফলে তারা কোথায় যাবেন, এই রাতে আশ্রয়হীন হয়ে পড়েছেন তারা। এই শীতের রাতে তারা কোথায় গিয়ে তারা মাথার ছাদ পাবেন সেটা নিয়েই তারা এখন চিন্তিত হয়ে পড়েছেন, তারা কান্নায় ভেঙে পড়ছেন। তুমি দেখতে পাচ্ছ যে ঘরের ছবি আমার ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ দেখাচ্ছে এই ঘরে, এবং যেটা দমকল কর্মীরা জানাচ্ছেন, দেবস্মিতা তোমাকে বলবো যে এই যে ঝুপড়িতে যে ঘরগুলো ছিল, সেই ঘরগুলোয় দাহ্য পদার্থ বেশি পরিমাণে মজুদ ছিল। কেন দাহ্য পদার্থ? কারণ এই যে ঘরগুলো কাঠ বাঁশ দিয়ে কাঠামো। তুমি ফলে দেখতে পাচ্ছ যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘরগুলো প্রত্যেকটা ঘরেই বাঁশ রয়েছে, কাঠ রয়েছে। ফলে তুমি জানো যে এই কাঠ বাঁশ এগুলো দাহ্য পদার্থ। তার ফলে যখন এখানে আগুন লাগে, সেই আগুনের যে তীব্রতা, যে ভয়াবহতা, সেটা খুব কম সময়ের মধ্যে এই আগুন ছড়িয়ে পড়ে, এবং এই আগুনের যে লেলিহান শিখা, সেটাও অনেকটা কম সময়ের মধ্যে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে, কারণ যেহেতু দাহ্য পদার্থ এখানে ছিল বলে। এবং এখানে যারা রয়েছেন, যে বাসিন্দারা রয়েছেন, তারা যেমনটা বলছেন যে তারা এখানে আগুন লাগার পর দমকলে খবর দেন, কিন্তু এই যে ঝুপড়ি, দুর্গাপুর ব্রিজের ওপর থেকে প্রথমে দমকল কর্মীরা জল দেন, কিন্তু এই দমকল কর্মীরা, দমকলের গাড়ি এখানে রাস্তা এতটাই সংকীর্ণ যে যেখানে এই আগুন লেগেছে যে ঝুপড়িতে, সেখানে প্রথমে কিন্তু দমকলের গাড়ি এসে পৌঁছতে পারেনি। তার ফলে ঠিক যে আগুন লাগার যে উৎসস্থল, সেই উৎসস্থলে প্রথম দিকে কিন্তু জল দেওয়া সম্ভব হয়নি। তার ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে। তোমাকে যখন এসে প্রথম ছবি দেখেছিলাম, তুমি দেখতে পাচ্ছিলে যে চারিদিক কালো ধোঁয়ায় ছেয়ে গেছিলো, একেবারে দাউ দাউ করে জ্বলছিল। সেই ছবিটা এখন নেই, ছবিটা কিছুটা হলেও বদলেছে। সেই ধোঁয়ার রং বদলেছে, কালো ধোঁয়া নয়, এখন চারিদিক সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। অর্থাৎ দমকলের কর্মী যেমনটা বলছেন, সাদা ধোঁয়া যেহেতু তারা দেখতে পাচ্ছেন, তার ফলে আগুন অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। কিন্তু বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত পকেট ফায়ার রয়েছে। যে জায়গাগুলোয় পকেট ফায়ার রয়েছে সেখানে দমকলের ইঞ্জিন সেখানে জল দিচ্ছেন। তোমাকে আরেকটা ছবি দেখাবো, দেখো দেবস্মিতা আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে দুটি সাইকেল আমরা দেখতে পাচ্ছি। এই দুটি সাইকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জন্য যাতায়াতের জন্য এই নিম্নবিত্ত পরিবারের কাছে সেই সাইকেল দুটোর আর কিছু অবশিষ্ট নেই, একেবারে পুড়ে খাক হয়ে গিয়েছে সাইকেল দুটো। ফলে সব হারার কান্না, সব হারিয়ে শূন্যতা, সব হারার বেদনা এখানে দুর্গাপুর ব্রিজের সামনে ঝুপড়ি, সেই ঝুপড়িতে চারিদিকে সেই শূন্যতা, হাহাকার। একদম শূন্যতা, হাহাকারের কথা বলছো, কারণ একেবারেই আমরা দেখতে পেলাম বলা ভালো কয়েক মিনিটের মধ্যেই সর্বস্ব পুড়ে ছাড়খাড় হয়ে গেল, গৃহহীন হয়ে গেলেন এতগুলো মানুষ। আর সেখানেই তো প্রশ্নটা, আমি কর্নেল পৃথ্বীরঞ্জন দাস আপনার কাছে আসব। যেভাবে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে এই ক্ষেত্রে যে প্রশ্নটা করতে চাইবো, যে একেবারে সেনাবাহিনীর জওয়ানরা তারাও হাত লাগালেন এবং দেখুন তাদের খাবারের জলের ট্যাঙ্কার সেটা পর্যন্ত তারা নিয়ে এসছেন যাতে কোনোভাবে অনেক দ্রুততার সঙ্গে আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সর্বশক্তি দিয়ে তারা ঝাঁপিয়ে পড়লেন। সেটা তো স্বাভাবিক, সেটা আমাদের সেনাবাহিনীর যেখানেই থাকুক, যখনই দেখবে তার ক্যাম্পের কাছে আশেপাশে মানুষেরা বিপদগ্রস্ত হয়েছে, এটা ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন, সঙ্গে সঙ্গে তার কাছে যা রিসোর্স আছে সেটা নিয়ে ওরা সেটা হেল্প করবে। আপনি সিকিমেও দেখেছেন মানুষের গাড়ি আটকে গেছে, সেনাবাহিনী জওয়ানরা নিজের রুম ছেড়ে দিয়েছে, সারা রাত বাইরে দাঁড়িয়েছিল, 2500 টুরিস্টকে সেভ করেছে, খাইয়েছে, সেটা সেনাবাহিনীর সংস্কৃতি। এবং এটা দ্যাট ইজ দ্য লিস্ট, মানে ন্যূনতম এই জিনিসটা ওরা